ওয়েলকাম ব্যাক ফ্রেন্ড বন্ধুরা, কেমন আছো তোমরা? তো চলো আজকে কথা বলি কোয়ালকম সম্পর্কে। কারণ কোয়ালকম রিসেন্টলি একটা এসওসি মানে সিস্টেম অন চিপ লঞ্চ করেছে, অবশ্যই মিড রেঞ্জ সেগমেন্টের জন্য এবং খুব পাওয়ারফুল একটা প্রসেসর। সেই প্রসেসর সম্পর্কে কথা বলবো। প্রসেসরটার নাম হচ্ছে কোয়ালকম 710 মানে 710। এটা একটা মিড রেঞ্জের সিরিজ, তোমরা বুঝতেই পারছো। কারণ এখানে দেখো 600 সিরিজ, 400 সিরিজ, 800 সিরিজ, মানে আমরা জানি 800 বা 800 সিরিজ যেগুলো সেটা হচ্ছে একদম একদম মানে সব থেকে প্রিমিয়াম রেঞ্জে রয়েছে, যেমন 845, এবং তার নিচে রয়েছে 700 সিরিজ, তার নিচে 600 সিরিজ মিড রেঞ্জ ফোনের জন্য, এবং 400 সিরিজ রয়েছে আলট্রা মিড রেঞ্জ ফোনের জন্য, আর 200 সিরিজ যেগুলো ওয়্যারেবল মানে যেগুলো আমরা স্মার্ট ওয়াচ ইউজ করি সেগুলোতে ইউজ করা হয়। তাহলে দেখবো যে 710 মানে কোয়ালকম 710-এ কী এমন অ্যাডভান্টেজ রয়েছে যেগুলো আপকামিং স্মার্টফোনগুলোকে আরও পাওয়ারফুল এবং আরও স্মার্ট করে তুলবে। এবং একটা কম্পিটিশন করবো বেসিক্যালি 660, যেটা আলট্রা মিড রেঞ্জ বা বলতে পারো যে আপার মিড রেঞ্জ ফোনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এসওসি, তার সঙ্গে 7110-এর মানে 710-এর কী কী ডিফারেন্স আছে, এবং মিডিয়াটেকের খুব একটা গুরুত্বপূর্ণ এবং এই বছরের সবথেকে মানে কি বলবো সবথেকে ভালো প্রসেসর মিডিয়াটেকের, সেটা হচ্ছে হেলিও P60। এই তিনটের সঙ্গে একটা বেসিক কম্পারিজন করবো। বেশি টেকনিক্যাল ডিটেলস যাবো না, বেসিক্যালি এক্সপিরিয়েন্স বা কী কী ডিফারেন্স আসতে চলেছে সেটা নিয়ে কথা বলবো। তাহলে চলো বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করে দিই। তা দেখো, প্রথমে যদি 710 আমরা এসওসিটাকে দেখি, তাহলে প্রথমে দেখব এই এসওসিটা তৈরি হয়েছে কিরো 360, যেটা কোয়ালকমের নিজস্ব আর্কিটেকচার, একটা সিপিইউ যেটা 2.2 গিগাহার্টজের একটা অক্টাকোর প্রসেসর হবে, এবং এটা 64 বিট অবশ্যই থাকবে। এখানে বলে রাখি 660-র সঙ্গে আমি কম্পেয়ার করি, সেখানে ছিল হচ্ছে 2.2 গিগাহার্টজে, এটাও ছিল কিরো 260 বলতে আমরা বুঝি যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে কোয়ালকমের নিজস্ব আর্কিটেকচার। এই আর্কিটেকচার থেকে আরেকটু উন্নত আর্কিটেকচার, যার অনেকগুলো অ্যাডভান্টেজ হবে, সেগুলো ওয়ান বাই ওয়ান আমি আলোচনা করছি। নাম্বার 2 হচ্ছে এর জিপিইউ লেভেল, যেটা ছিল সেটা কোয়ালকমের অ্যাড্রিনো ইউজ করে, অ্যাড্রিনো 616, যেটা আগের যেটা 660 যেটা গ্রাফিক্স প্রসেসর ছিল, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ছিল, তার থেকে 35% এফিসিয়েন্ট হবে বা ফাস্টার হবে। এবং আমি যদি আগের এসওসির সঙ্গে মানে 660-র সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এখানে কিন্তু আমি দেখব যে 20% বেশি পাওয়ারফুল হবে এই চিপটা। এবার চলে আসি সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এই মানে এসওসিটা তৈরি হয়েছে 10 ন্যানোমিটার টেকনোলজি ইউজ করে, যেটা আগের আমরা 660 দেখেছিলাম সেখানে ইউজ করা ছিল 14 ন্যানোমিটার টেকনোলজি। তো 14 ন্যানোমিটার কম্পেয়ার টু 10 ন্যানোমিটার বেশি খুবই কম পাওয়ার ইউজ করবে, বলে পাওয়ার এফিসিয়েন্ট হবে। নাম্বার 2, 10 ন্যানোমিটার হওয়ার জন্য কিন্তু আমি যখন ইউজ করব ফোনটাকে, যখন আমি অ্যাপ লঞ্চ করব বা আমি ব্যাটারি কনজাম্পশন করব, এটা কিন্তু অনেক ফাস্ট হবে, যেটা একমাত্র এখন 845 বা 835 এই কোয়ালকম শুধুমাত্র 10 ন্যানোমিটার তৈরি করে। আমরা বুঝতেই পারছি আমরা 10 ন্যানোমিটার টেকনোলজিটা কিন্তু 710 সিরিজ আসার জন্য আমরা আলট্রা মানে মিড রেঞ্জ সেগমেন্টে বা একটু হায়ার মিড রেঞ্জ সেগমেন্টে একই বেনিফিট পেতে পারি। এবার চলে আসি যে এআইয়ের কনসেপ্টটা। এখন এআই মানে সব কিছুই, মানে ধরো ফেস আনলক করা বা এআর ইন্টিগ্রেশন, মানে আমার মুখের সঙ্গে অটোমেটিক চশমা লেগে যাবে, মাথায় টুপি পড়ে যাব। তো এই কাজগুলো, এআর রিলেটেড কাজগুলোকে আরও ফাস্ট করবে, প্রায় টোয়াইস ফাস্টার করবে 660-র তুলনায়। এছাড়া যদি বলি আমি ডাউনলোড স্পিড কিন্তু সবথেকে বেশি আমরা দেখেছিলাম, আগের ডাউনলোড স্পিড যেটা 660 ছিল সেটা 600 Mbps ম্যাক্সিমাম, এখন 800 Mbps-এও কিন্তু ডাউনলোড হবে, যেটা সম্ভব হচ্ছে নতুন এসওসির জন্য। তো এটাই ছিল একটা বেসিক ওপিনিয়ন। এরপরে যদি আমি বলি যে চলে আসি ব্যাটারি সেগমেন্টে বা কুইক চার্জ 4 কিন্তু 660-তে ছিল, এবং এখানে কিন্তু পাচ্ছি আমরা কুইক চার্জ 4+, মানে আরও ফাস্ট চার্জ হবে কুইক চার্জের সময়। তো এটা ছাড়াই বলতে পারি যে তো বন্ধুরা, এটাই ছিল একটা বেসিক কম্প্যারিজন ওপিনিয়ন। যদি আমরা এক্সপিরিয়েন্স দিকতে দেখি, তাহলে আমরা আরও কম রেঞ্জে মানে কম প্রাইসে এমন একটা ফোন কিনতে চলেছি যেখানে কোয়ালকম যদি পাওয়ার্ড হয়, 710 পাওয়ার্ড হয়, খুবই পাওয়ারফুল একটা চিপ এবং খুবই পাওয়ার এফিসিয়েন্ট চিপ বলতে পারি। জিপিইউ পারফরমেন্স অনেক ফাস্ট, এবং কম্পেয়ার টু অন্যান্য যেগুলো আছে এখন, কারণ এটা সবথেকে লেটেস্ট, যেমন 660 বা হেলিও P60, এর থেকে অনেক ফাস্টার প্রসেসিং আমরা পাবো, ব্যাটারি ব্যাকআপ আরও ইম্প্রুভমেন্ট পাবো। এখানে বলে রাখি 660-এর তুলনায় P60 যে কোয়ালকম মিডিয়াটেকের যে এসওসিটা আছে সেটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে, মানে 12 ন্যানোমিটার হওয়ার জন্য পাওয়ার কনজাম্পশন কিন্তু কম। কিন্তু আমি যদি গ্রাফিক্স ইউটিলিটি তিনটের মধ্যে কম্পেয়ার করি, তাহলে সবার আগে থাকবে 7110, তারপরে 660, কারণ এই তিনটের মধ্যে গ্রাফিক্স ইউটিলিটিতে বা যেহেতু মালি G72 চিপসেট ইউজ করছে, সেখানে এতটা ফাস্ট হবে না গ্রাফিক্স ইন্টারফেস যদি কথা বলি আমরা। তো এটাই হচ্ছে একটা বেসিক ওপিনিয়ন। এবং যদি আমরা কুইক চার্জও দেখি P60 ক্ষেত্রে, সেখানে কিন্তু কুইক চার্জ 4-এর কাছাকাছি হবে,
4 বা 4+ মতো হবে না। সুতরাং 3টে চিপের মধ্যে আমি সবসময় আগে রাখবো 7110K, তারপরে 660 এবং তারপরে P60। যা P60 খুব আলট্রা প্রিমিয়াম না, খুবই কম দামের ফোনেও কিন্তু P60 চিপসেট নিয়ে আসছে মিডিয়াটেক। এবার ইমেজ প্রসেসিং আরও ফাস্ট হবে, প্রায় 30% ইমেজ প্রসেসিং ফাস্ট হবে, শাটার স্পিড থেকে শুরু করে ইমেজ প্রসেস করা ফাস্ট হবে এবং 3টেতে আমরা 4K রেকর্ডিং করতে পারি, 2টোতে করতে পারি, 3টেতে করতে পারি না। 30 fps 4K রেকর্ডিং করতে পারবো এবং কোয়াড HD+ ডিসপ্লে সাপোর্ট করবে 7110-এ, যেটা অন্য দুটোর ক্ষেত্রে ফুল HD+ ডিসপ্লে সাপোর্ট করবে। তো অবশ্যই আমরা আগামী যে ফোনগুলো দেখতে পাবো 7110 দিয়ে, মানে 710 দিয়ে অনেক ফাস্টার পারফরমেন্স পাবো এবং আমরা আশা করছি যে আমাদের যে সিস্টেমগুলো আছে এবং গেমিং এক্সপিরিয়েন্স বা ওভারঅল এক্সপিরিয়েন্স, নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স, AI এক্সপিরিয়েন্স অনেক বেটার হবে আগের থেকে। তো বন্ধুরা, এটাই আমি একটা কম্পারিজন করার চেষ্টা করেছি 7110 যেটার সঙ্গে অন্যান্য দুটো 660 এবং P60-র। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবে, আর এরকম ভিডিও পেতে থাকলে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দেবে। তোমাদের মতামত জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক এবং তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ, টেক কেয়ার, আবার দেখাবো নতুন ভিডিওতে। টাটা, বাই।